একটা সময় নির্দিষ্ট কিছু শর্টসের বাইরে খুব বেশি খেলতে পারতেন না শামীম হোসেন পাটোয়ারি। মিস্টার 360 ডিগ্রি খ্যাত সাউথ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং অনুসরণ করে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটার। নিজের জোন থেকে বেরিয়ে এখন উইকেটের চারপাশেই শর্টস খেলতে পারেন শামীম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ রাখলেন দারুণভাবে। সিরিজে ফিরে নিজের ব্যাটিং নিয়ে শামীম জানালেন, এত খুশি হওয়ার নেই, এটাই তার কাজ। ক্যান্ডিতে শ্রীলঙ্কান পেসার কিংবা স্পিনার কারো বিপক্ষেই সুবিধা করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। নাইম শেখ, মেহেদী হাসান মিরাজরা যেখানে শর্টসই খেলতে পারছিলেন না, সেখানে শেষের দিকে ব্যাটিংয়ে নেমে 2 ছক্কায় 5 বলে 14 রান করেছিলেন শামীম। ক্যান্ডিতে যেখানে থেমেছিলেন ডাম্বুলায়, সেখান থেকেই শুরু করেন বাঁহাতি এই ব্যাটার। একটু বেশি বল খেলার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালেন দারুণভাবে। ধরতক্তা মারপেরেক নীতিতেই এখন চলে টি-20 ক্রিকেট। বিশেষ করে 6-7 নম্বরে যারা ব্যাটিং করেন তাদের অত বেশি চিন্তা করে খেলার সময় থাকে না। শামীম হোসেন পাটোয়ারির মতো ব্যাটারদের তাই একটু ঝুঁকি নিয়েই খেলতে হয়। প্রতিপক্ষের বোলারদের ওপর ছড়ি ঘোরানোর লাইসেন্স তারা নিয়েই নামেন। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-20তে 5 বলে 14 রান করে অপরাজিত ছিলেন শামীম। সেবার তিনি ব্যাটিং করেছিলেন 7 নম্বরে। ডাম্বুলায় দ্বিতীয় টি-20তে এক ধাপ এগিয়ে 6 নম্বরে খেলতে নেমেছেন। যখন উইকেটে আসেন তখন বাংলাদেশ চাপে ছিল। ব্যাটিংয়ে নেমে শুরুতেই আগ্রাসী শামীম। পঞ্চম উইকেটে লিটনের সাথে শামীম 77 রানের জুটি গড়তে অবদান রাখেন। এই জুটির কারণেই বাংলাদেশ লড়াইয়ের পুঁজি পায়। ডাম্বুলায় সবশেষ ম্যাচে 83 রানে জিতে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-1 সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। দলের স্বার্থেই ঝুঁকি নেন শামীম। ব্যাটিংয়ে গেলে সবসময় শামীমের পরিকল্পনা থাকে ইতিবাচক থাকার। কারো না কারো ঝুঁকি নিতেই হবে। নিজ থেকে দায়িত্ব নিয়ে ঝুঁকিটা নিয়ে ফেলেন শামীম। 27 বলে 5-4 ও 2 ছক্কায় দ্বিতীয় টি-20তে 48 রান করেছেন শামীম, যার মধ্যে ফাইন লেগের ওপর দিয়ে নুয়ান তুষারাকে শেষ ওভারে একটি ছক্কা মেরেছেন। এই তুষারাকে 3 ওভার আগে কাভারের ওপর দিয়ে 4 ও লং অফের ওপর দিয়ে ছক্কা মারেন শামীম। পয়েন্ট এলাকা দিয়েও 4 মারেন বাংলাদেশের তরুণ বাঁহাতি ব্যাটার। উইকেটের চারপাশ দিয়ে শট খেলতে পারেন বলে শামীমের সঙ্গে এবি ডিভিলিয়ার্সের তুলনা চলে আসে বারবার। ব্যাটিংয়ের সময় শামীম যথাসম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করেন। এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং পছন্দ করেন। টি-20 খেলায় শামীম যত বেশি ইতিবাচক থাকবেন তত ভালো খেলবেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজ এখন 1-1 সমতায়। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজ জিতবে বলে আশাবাদী শামীম। ওয়ানডে সিরিজ হারের পর টি-20তে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সিরিজ জয়ের সুযোগ রয়েছে টাইগারদের। যদি ভালো খেলে সিরিজ জিততে পারবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসায় বুধবার সিরিজের তৃতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্রিকেটাররাও শামীমের পারফরমেন্সে মুগ্ধ। লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা প্রশংসায় ভাসিয়েছেন শামীমকে। বাঁহাতি এই ব্যাটারের ইনিংসটা গ্রেট লেগেছে আসালাঙ্কার কাছে। শেষ দিকে শামীমের অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে।